বর্তমানে প্রত্যেকটি পরিবারে প্রায় সকল সদস্যের রেশন কার্ড কিন্তু অবশ্যই রয়েছে। আর সেই রেশন কার্ডকে ঘিরে এখন কিন্তু আপনারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। সবথেকে যে বড় সমস্যাগুলি আপনাদের সামনে উঠে আসছে, রেশন কার্ড বন্ধ হয়ে যাওয়া। আপনি রেশন তুলতে গিয়ে হঠাৎ দেখছেন যে আপনার পরিবারের এমন একটি সদস্যের রেশন দেয়নি, অর্থাৎ ডিলার আপনাকে বলছে যে আপনার কার্ডটি লাল হয়ে গেছে কিংবা বন্ধ হয়ে গেছে, এবং আপনি কেওয়াইসি করাচ্ছেন। কেওয়াইসি করার পর আপনি তাও মাল পাচ্ছেন না। এই একটি বড় সমস্যা আপনাদের সামনে বর্তমানে এসে দাঁড়িয়েছে। আমি জানি না আপনাদের কাদের কাদের এমন সমস্যা রয়েছে। আজকে আমি এই সম্পর্কিত সমস্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, কারণ ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে কিছু পরিবর্তন করা হয়েছে, পোর্টালে পরিবর্তন করা হয়েছে এবং কিছু নিয়ম আনা হয়েছে নতুনভাবে, যার কারণে আপনারা অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং আপনারা যারা অনলাইনে কাজ করছেন, আপনারা হয়তো ঠিকমতো কাস্টমারকে বোঝাতে পারছেন না, আর কাস্টমারও বুঝছে না, কারণ আপনাকে টাকা দিচ্ছে কেওয়াইসি করার জন্য এবং আপনি কেওয়াইসি করে দিচ্ছেন, তারপরেও কিন্তু উনি মাল পাচ্ছেন না। কেন, সেই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন। নমস্কার, আমি সুমন, আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। আপনাদের সামনে আমি একটি রেশন কার্ডের ডিটেলস তথ্য বার করেছি। এখানে দেখুন রেশন কার্ডের যে কালারটি, অর্থাৎ যে ডিটেলসটি বার করা হয়েছে, এখানে লাল হয়ে রয়েছে। এই কার্ডটি অনেক দিন ধরে এরকম লাল অবস্থায় হয়েছে, অর্থাৎ কেওয়াইসি করা ছিল না, যেটাকে অনেকে আপনারা সাধারণভাবে বলেন, ডিলাররাও বলে থাকে যে রেশন কার্ড লাল হয়ে গেছে, আপনি মাল পাবেন না। এই কার্ডটিকে বিগত এক সপ্তাহ আগে আমি কেওয়াইসি করেছিলাম, অর্থাৎ কেওয়াইসি করেছিলাম, এবং কেওয়াইসিটি কিন্তু হয়েছে, কিন্তু তবুও কার্ডটিতে এখনও পর্যন্ত মাল দেওয়া হচ্ছে না। আপনাদেরও অনেকে আধার কার্ডের ওটিপির মাধ্যমে রেশন কার্ডের কেওয়াইসিটি সম্পূর্ণ করছেন, কিন্তু আপনাদের সেম একই রকম সমস্যার কারণে আপনারা মাল পাচ্ছেন না। চলুন বিষয়টি আজকে জেনে নিই সম্পূর্ণরূপে। এখানে দেখুন আধার কার্ড লেখা রয়েছে এবং পাশে দেখুন ঘরটি খালি রয়েছে, এবং এখানে মোবাইল নাম্বার। এখানে দেখুন কেওয়াইসি এবং পাশে লেখা রয়েছে কেওয়াইসি ডান, কার্ড ক্যান নট বি অ্যাক্টিভেট ডিউ টু ল্যাক অফ স্পেস ইন এনএফএসএ। এটার অর্থটি কি বোঝাচ্ছে? বর্তমানে এই কার্ডটি ধরুন যখন বন্ধ হয়ে গেছে, রাজ্য সরকার যে রেশন ডিপার্টমেন্ট রয়েছে, তার সেই রেশন ডিপার্টমেন্টের একটি রেশন বরাদ্দ থাকে যে ভারত সরকার কতজনকে রেশন দিতে পারবে বর্তমানে। সেই জায়গায় ধরুন যখন এই কার্ডটি বন্ধ হয়ে গেছে, কার্ডটি বন্ধ হওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে আপনি ধরুন নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করেছেন, কিংবা এমন স্ট্যাটাস রয়েছে আর বাকি যে সমস্ত কার্ডগুলি রয়েছে আপনার আগে যারা কেওয়াইসি করেছে, অটোমেটিক সেই কার্ডগুলি অ্যাক্টিভ হয়ে যায়। এখানে দেখুন ক্যাটাগরি দেওয়া রয়েছে PHH। কার্ডের ক্যাটাগরি অনুযায়ী ঠিক কার্ডগুলিকে এমনভাবে নির্ধারণ করা থাকে। যদি আমি খুব সহজ ভাষায় বলে থাকি, তাহলে এটি বোঝায় যে বর্তমানে ভারত সরকার 100 জনকে রেশন দেওয়ার জন্য বরাদ্দ করেছে, এবং নতুন আবেদন করেছেন অনেকে, এবং কার্ড বন্ধ হয়ে গেছে এমন ব্যক্তিও কার্ড চালুর জন্য আবেদন করেছেন। সেক্ষেত্রে যে 100 জনকে রেশন দিচ্ছিলেন, তার মধ্যে একজনের কার্ড বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ওখানে 99 জন ধরুন কার্ড চালু আছে এমন হয়ে গেছে, এবং পিছনে যারা লাইনে রয়েছে নতুন, কিংবা যারা কার্ড বন্ধ হয়ে যাওয়া থেকে চালু করার জন্য আবেদন করেছেন, সেখান থেকে প্রথমে যিনি রয়েছেন একজন সেই 100 জনের মধ্যে প্রবেশ করবেন। ঠিক কার্ডের ক্যাটাগরি অনুসারে এই রকমভাবে বর্তমানে এখন চলছে, যার কারণে এটা এনএফএসএ
এই ডিপার্টমেন্টের তরফ থেকে কার্ডটি কিন্তু এখনো পর্যন্ত চালু করা হয়নি, কারণ যাদেরকে বর্তমানে এখন মাল দেওয়া হচ্ছে ওনাদের কারোর কার্ড বন্ধ হবে কিংবা এমন কোনো কার্ড যেগুলি পুরোপুরিভাবে নিষ্ক্রিয় হবে, এমন কিছু ঘটনা ঘটবে, তারপরে এই কার্ডগুলিকে কিন্তু পুনরায় চালু করা হবে। এবং আধার শেডিং যে অপশনটি রয়েছে, এখানে স্ট্যাটাসে আধার শেডিং অর্থাৎ নো রয়েছে, সেই ইয়েস অপশনটি এখানে চলে আসবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা হয়তো অনেকে বন্ধ হয়ে যাচ্ছে কার্ড, আপনারা যে কোনো অনলাইন সেন্টারে যাচ্ছেন এবং আধার কার্ডের ওটিপির মাধ্যমে আপনারা সেটাকে চালু করছেন, কিন্তু আপনারা ভাবছেন যে চালু তো হয়ে গেছে, আমি মাল কেন পাচ্ছি না, এই রকম সমস্যায় আপনারা পড়ছেন। এবং যিনি অনলাইন সেন্টার চালাচ্ছেন ওনারাও কিন্তু একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। নতুন পোর্টাল চালু হওয়ার পর থেকে কিন্তু এমনটি হয়েছে। এছাড়াও রেশন কার্ডের আরও যে সমস্ত কাজ প্রত্যেকটি কিন্তু পাল্টে গেছে। আপনাদের যদি রেশন কার্ডের অন্য কোনো সমস্যা যদি থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আপনাদের অবশ্যই সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। বর্তমানে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, রেশন কার্ডের বিভাজনের যে কাজটি, সেই বিভাজনের কাজটি কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ আপনার পরিবারে ধরুন 5 জন সদস্য রয়েছেন, 2 জন আপনি আলাদা হতে চাইছেন, সেই কাজটি কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। বাকি কিন্তু সমস্ত কাজ কিন্তু চলছে, আপনারা আপনাদের সমস্ত কাজগুলি কিন্তু করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আগে যেমন ধরুন আপনি কোনো একটি কার্ড 14 নম্বর ফর্মের মাধ্যমে ট্রান্সফার করতে চাইছেন, এক পরিবার থেকে অন্য পরিবারে যাবে, এখন কিন্তু সেক্ষেত্রে যে পরিবার থেকে কার্ড ট্রান্সফার হয়ে অন্য পরিবারে যাবে সেই পরিবারের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা দরকার, এবং যে পরিবারে উনি যাচ্ছেন সেই পরিবারেও কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এবং পোর্টালে দেখুন আরেকটি নতুন বিষয় এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। ভুলবশত যদি আপনি কারোর অন্য কোনো পরিবারের মধ্যে যদি মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে থাকে, সেক্ষেত্রে লিঙ্ক মোবাইল নাম্বার এই অপশনটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং পরিবার একত্রিত করা, অনেক কিছু পরিবর্তন রয়েছে। আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের কিভাবে তার সমাধান হয় তা বিস্তারিত কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের কার্ডগুলিকে বর্তমানে এখন চালু করা হচ্ছে, অর্থাৎ কেওয়াইসি করার পরেও কিন্তু কার্ডগুলি অ্যাক্টিভ হচ্ছে না, বন্ধ থাকছে। সেই কার্ডগুলিকে ধীরে ধীরে একের পর এক চালু করা হচ্ছে এবং আপনারা মাল অবশ্যই পাবেন। আজকে এই ভিডিওটি আমার এখানেই শেষ করছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।